তো বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে ঢেঁড়স পুরোপুরি করব। তো সেই জন্য ঢেঁড়সগুলো কাটার আগে ধুয়ে নিয়েছি। তো এখন কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরা, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেলে এখন কেটে রাখা আলু এবং ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি তরকারিগুলো একটু নেড়ে দিচ্ছি। তরকারিগুলো কষানো হয়ে গেলে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। তো বন্ধুরা, ঢেঁড়স এবং আলু দিয়ে পুরপুরি করা হয়ে গেল। তো এই যে দেখুন, ফাইনালি আমার ঢেঁড়স এবং আলুর পুরপুরিটা কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।